তো আজকে দেখব যে আমরা ইন্টেন্ট অ্যান্ড্রয়েডের বিভিন্ন কম্পোনেন্টগুলোতে মেসেজ পাস করার জন্য ইন্টেন্ট ব্যবহার করা হয়। তো কম্পোনেন্ট কী কী? অ্যান্ড্রয়েডের কম্পোনেন্ট হচ্ছে চারটা। একটা হচ্ছে যে অ্যাক্টিভিটি, একটা হচ্ছে ব্রডকাস্ট রিসিভার, একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। তো এগুলোর মধ্যে মধ্যে যদি আমরা বিভিন্ন ডেটা পাস করতে চাই বা একটা অ্যাকশন পাস করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইন্টেন্টটা লাগবে। তো ইন্টেন্ট কীভাবে ব্যবহার করা যায় সেটা আমরা এখন দেখব। তো সেই জন্য আমরা নতুন একটা প্রজেক্ট নিই, ইন্টেন্ট এক্সাম্পল। এটা আমরা ডেস্কটপে দিলাম, ডেস্কটপ নিউ ফোল্ডার টি ইন্টেন্ট ইন্টেন্ট। সো ক্রিয়েট, ওকে। সো আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে সেই জায়গায় আমরা একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, ফিনিশ। তো আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা দুইটা ইন্টেন্ট দেখব। তো ইন্টেন্ট দেখার আগে হচ্ছে যে আমাদের দুইটা বাটন ক্রিয়েট করে নেব এই জায়গায়। তো বাটন ক্রিয়েটের জন্য আমরা এখানে লিনিয়ার লেআউট নেব, লিনিয়ার লেআউট, এবং এখানে হচ্ছে আমরা বাটন নেব, বাটন। জায়গায় হচ্ছে আমাদের টেক্সট। তো তো ইন্টেন্ট হচ্ছে দুই রকমের। তো ইন্টেন্ট দুই রকমের, একটা হচ্ছে যে ইমপ্লিসিট ইন্টেন্ট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট ইন্টেন্ট। তো দুই রকমের ইন্টেন্টই আমরা দেখব। সো আমরা এটার নাম দিই হচ্ছে যে ইমপ্লিসিট। তো ইমপ্লিসিট ইন্টেন্ট, আর আরেকটা বাটনের নাম দিব হচ্ছে এক্সপ্লিসিট ইন্টেন্ট। দুইটা বাটনের জন্য হচ্ছে আমরা এখন দুইটা আইডি দিব। বাটন ইমপ্লিসিট, আর এটার জন্য হচ্ছে আইডি বাটন এক্সপ্লিসিট। এখন এই দুইটা বাটনকে আমরা ফাইন্ড বি বাই আইডি করব এই জায়গায়। button explicit equal to find button find view by id r dot id dot button explicit। তো আরেকটা বাটন আছে button implicit, so equal to button find view by id r dot id dot button implicit। তো দুইটা থেকে আমরা সেট অন ক্লিক লিসেনার বসাতে হবে এখন। বাটন, তো implicit dot set on click listener this, so alter enter, so make main activity implement। সো আমরা অন ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করে নেব এবং হচ্ছে আমাদের অন ক্লিক মেথডটাকে নিয়ে আসবো এই জায়গায়। সো আমাদের অন ক্লিক মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো এই জায়গায় হচ্ছে আমরা সুইচ কেস দিব, যেহেতু আমাদের দুইটা বাটন আছে। সো ভিউ ডট গেট আইডি, সো এই জায়গায় কেস আর ডট আইডি ডট বাটন, সো শুরুতেই আছে ইমপ্লিসিট, সো এই জায়গায় ব্রেক। তো আরেকটা আছে যে বাটন বাটন এক্সপ্লিসিট, সো সেট অন ক্লিক লিসেনার দিস। সো এখন এইটাকে আমরা কেস আর ডট আইডি ডট বাটন এক্সপ্লিসিট, এই জায়গায় ব্রেক।
সো আমরা দুই বাটনে ক্লিক করলে আমরা দুইটা ইন্টেন্ট দেখব, যে দুইটা ইন্টেন্টের কাজ দেখব। সো শুরুতেই হচ্ছে যে আমাদের ইমপ্লিসিট টাইপের একটা ইন্টেন্ট দেখব। সো ইমপ্লিসিট ইন্টেন্টটা হচ্ছে যে অ্যাপের বাইরে, অর্থাৎ হচ্ছে যেমন আমি যদি এই এই ধরনের ইন্টেন্টকে কাজে লাগাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে অ্যাপ থেকে বাইরে নিয়ে যাবে। যেরকম যদি আমি একটা যেমন google.com এর একটা ওয়েবসাইটে যেতে চাই, এই জায়গায় একটা ইউআরএল করে দিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ব্রাউজার ওপেন করাবে। সো এই অ্যাপে আর থাকতেছে না। সো সেটা হচ্ছে যে ইমপ্লিসিট ইন্টেন্ট। তো তো একটা ইমপ্লিসিট ইন্টেন্ট দেখি, যে ইন্টেন্ট ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, এই জায়গায় হচ্ছে ইন্টেন্ট ডট cti1 অ্যাকশন ভিউ। সো এটা দিলাম। এরপরে হচ্ছে ইন্টেন্ট ডট সেট ডাটা সো এই জায়গায় হবে ইউআরআই ডট পার্স। তো এই জায়গায় হচ্ছে আমরা একটা ইউআরএল দিয়ে দেবো, যেমন http://apps.com। সো একটা ইউআরএল দিয়ে দিলাম এবং সেমিকোলন দিলাম। সো এরপরে হচ্ছে আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি। সো স্টার্ট অ্যাক্টিভিটি, এটার প্যারামিটার হচ্ছে যে ইন্টেন্ট। সো এই জায়গায় আমরা ইন্টেন্টটাকে পাস করে দিব, ইন্টেন্ট। সো আমাদের হয়ে গেল যে ইমপ্লিসিট ইন্টেন্ট। তো এটাকে আমরা আগে রান করে দেখি। আচ্ছা, এখানে ইউআরএলটা একটু ভুল হয়েছে, অর্থাৎ এই জায়গায় https হবে। তো আমরা এটাকে আবার রান দিই। তো আমাদের অ্যাপটি রান করেছে। তো এখন ইমপ্লিসিট ইন্টেন্ট, তো আমরা এটাতে আমরা ক্লিক দিই। তো ইমপ্লিসিট ইন্টেন্ট এটাতে ক্লিক দিলে দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিলাম, সো tawhidapps.com, সো এই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা ব্রাউজারে ওপেন হয়েছে। যেমন এই জায়গায় যদি আমরা ক্লিক দিই, আমরা দেখতে পারবো যে এটা একটা ব্রাউজার, অর্থাৎ ক্রোম ব্রাউজারে ওপেন হয়েছে। সো ডিফল্ট যে ব্রাউজার থাকে সেই ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা ওপেন হবে। তো এটা হচ্ছে যে আমাদের ইমপ্লিসিট ইন্টেন্ট। তো একটা এক্সপ্লিসিট ইন্টেন্ট আমরা এখন দেখব। তো এক্সপ্লিসিট ইন্টেন্টের জন্য হচ্ছে যে আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাই। তো সেটা হচ্ছে মানে অ্যাপের ভিতরেই যদি আমরা থাকি, সেটা হচ্ছে যে এক্সপ্লিসিট ইন্টেন্ট। তো যেমন আমরা এখন যদি আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করি, সো নিউ নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি। সো সো এটার নাম দিলাম হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটি। সো এটা সেকেন্ড অ্যাক্টিভিটির নাম দেওয়ার পর ফিনিশ। সো সে আমাকে একটা অ্যাক্টিভিটি ক্লাস ক্রিয়েট করে দিয়েছে, এবং হচ্ছে যে এখানে একটা রিএস লেআউটের ভিতরে একটা অ্যাক্টিভিটি সেকেন্ড নামে একটা লেআউট ক্রিয়েট হয়ে গেছে। সো এই জায়গায় আমরা যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে আসলাম সেটা বোঝার জন্য যে এই জায়গায় একটা টেক্সট ভিউ লিখে দিই। সো ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। সো আমরা একটা কিছু টেক্সট লিখে দিই যে এটা দিস সেকেন্ড অ্যাক্টিভিটি। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। তো এই জায়গায় আসলে আমরা এটা দেখতে পারবো যে এটা একটা সেকেন্ড অ্যাক্টিভিটি। সো আমরা এটা কেটে দিলাম। তো এই জায়গা থেকে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। তো এক্সপ্লিসিট ইন্টেন্টের জন্য আমরা এখানে লিখব ইন্টেন্ট আই ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। তো এটা হচ্ছে যে আমরা যেহেতু অন্য একটা ক্লাসে যাব, এই যে এখানে হচ্ছে আমাদের শুরুতেই আমাদের হচ্ছে যে কনটেক্সট প্যাকেজ নেম। সো আমরা কনটেক্সট হচ্ছে এটার জন্য হচ্ছে দিস, আর আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। সেকেন্ড অ্যাক্টিভিটির নাম হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। সো সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। সো এখন হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি। সো আমরা ইন্টেন্টের অবজেক্টের নাম দিয়েছিলাম যে আই, সো আমরা পাস করে দিলাম। এখন আমরা রান করে দেখি। তো আমাদের অ্যাপটি রান হয়েছে। তো এই যে এখন তো ইমপ্লিসিট ইন্টেন্ট আমরা আগে দেখেছি। তো এবার দেখবো যে এক্সপ্লিসিট ইন্টেন্ট। সো এই জায়গায় আমরা ক্লিক দিলাম। তো দেখতে পাচ্ছি যে দিস ইজ সেকেন্ড অ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে আসতে পারছি। সো এখন যদি আমরা ব্যাক দিই, আমরা আগের মেইন অ্যাক্টিভিটি যেটা সেটাতে চলে আসতে পারি, চলে আসলাম। এবং
এক্সপ্লিসিট ইন্টেন্টে ক্লিক দিলে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেলাম। সো এইভাবে আমরা ইন্টেন্টকে কাজে লাগাতে পারি। সো ইন্টেন্টকে আরও কাজে লাগানোর এক্সাম্পল হচ্ছে ব্রডকাস্ট রিসিভার। তো সেটা দিয়েও কাজ করা যায়। তো এখানে আরেকটা জিনিস যে ইমপ্লিসিট ইন্টেন্ট আরও বিভিন্নভাবে কাজে লাগানো যায়। সো আমরা এখানে একটা উদাহরণ দেখলাম যে কীভাবে একটা ওয়েবসাইটে চলে যাওয়া যায়। তো এখন যদি আরেকটা জিনিস দেখি যে কীভাবে ডায়ালার ইউজ করা যায়, অর্থাৎ একটা কন্ট্যাক্ট নাম্বার, সেটাতে সেই কন্ট্যাক্ট নাম্বারকে ডায়ালারে নিয়ে যাওয়া যায়। তো সেটার জন্য আমরা ইমপ্লিসিট ইন্টেন্ট ইউজ করতে পারি। সো এখন আমরা এখানে আরেকটা ইন্টেন্ট ক্রিয়েট করি, ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। সো এই জায়গায় হচ্ছে ইন্টেন্ট ডট, সো এই জায়গায় হচ্ছে অ্যাকশন কল। সো অ্যাকশন কল আছে আর একটা হচ্ছে অ্যাকশন ডায়াল আছে। সো আমরা যদি অ্যাকশন ডায়াল ইউজ করি তাহলে হচ্ছে যে আমাদের যে ফোন নাম্বারটা আছে সেটাকে ডায়ালারে নিয়ে যাবে। আর যদি আমরা এখানে কল ইউজ করি তো সেক্ষেত্রে হচ্ছে যে সরাসরি কল করতে পারবে। সো সরাসরি যদি কল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ম্যানিফেস্টে আমাদেরকে পারমিশন নিতে হবে। সো ইউজেস পারমিশন, সো কল ফোন, এই পারমিশনটা আমাদেরকে নিতে হবে যদি আমরা এখানে অ্যাকশন কল এই ইন্টেন্টটা ইউজ করতে চাই। তো আমরা এখানে দুইটা যে কোনোটাই ইউজ করতে পারি। সো অ্যাকশন কল ইউজ করলে হচ্ছে আমাদেরকে পারমিশনটা নিতে হবে। সো আর যদি আমরা ডায়াল ইউজ করি তাহলে পারমিশনটা ছাড়াও চলবে। সো ডায়াল ইউজ করলাম, সো ইউআরআই ডট পার্স। সো এই জায়গায় হচ্ছে আমরা একটা স্ট্রিং পাস করব, স্ট্রিংটা হচ্ছে টিইএল, এরপরে কোলন দিয়ে তারপরে হচ্ছে যে আমাদের ফোন নাম্বারটা, যেমন আমরা এখানে দিলাম 123। সো এরপরে সেমিকোলন। সো এরপরে হচ্ছে আমাদের স্টার্ট অ্যাক্টিভিটির ভিতরে আমরা ইন্টেন্ট পাস করে দিলাম। সো তো ইন্টেন্ট, তো এখন যদি আমরা অ্যাপটা রান করি তাহলে হচ্ছে আমাদেরকে এই 123 নাম্বারটা আমাদেরকে ডায়ালারে নিয়ে যাবে। সো সে সরাসরি ডায়াল করবে না। তো আমাদের অ্যাপটি রান করেছে। তো এই এখন যদি আমরা ইমপ্লিসিট ইন্টেন্টে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের 123টা ডায়ালারে নিয়ে যাবে। সো আমরা ইমপ্লিসিট ইন্টেন্ট, তো এই যে আমাদের ফোন কল, যেহেতু আমার একটা আলাদা একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, সো আমরা এখানে ফোনে দিব। সো ফোনে দিলে তাহলে হচ্ছে 123টা ডায়ালারে নিয়ে আসছে। তো এভাবে যদি আমরা এখন এই জায়গায় যদি আমরা কল ইউজ করি, কল, তাহলে হচ্ছে এটা সরাসরি কল করা হয়ে যাবে। অর্থাৎ এখানে যেহেতু পারমিশন নেওয়া আছে, তো সরাসরি সে ডায়ালারে না নিয়ে সরাসরি এটা কল হয়ে যাবে। তো এখন এই জায়গায় একটা ইরর আসছে যে এক্ষেত্রে হচ্ছে যে আমাদের রান টাইম পারমিশনের একটা ব্যাপার আছে। সো আমরা যদি এখান থেকে অ্যাড পারমিশন চেক এটা অ্যাড করে দিই তাহলে হচ্ছে যে যেহেতু আমাদের এই জায়গায় পারমিশন অ্যাড করা লাগে, সো এটার জন্য একটা রান টাইম পারমিশনের একটা ব্যাপার আছে। তো এটাকে আমরা অটোমেটিক অ্যাড করে নিতে পারি যে পারমিশন চেক করে নেওয়ার জন্য। সো ইন জেনারেল হচ্ছে যে আমরা এখানে ডায়াল ইউজ করব। তো এরকমভাবে যদি আমরা এত তোর গেল ডায়ালের ব্যাপারটা, তো আমরা এই ইন্টেন্ট দিয়ে আমরা এসএমএস অ্যাপ থেকে একটা এসএমএস পাঠানোর জন্য আমরা একটা ইন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি ক্রিয়েট করি ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। সো এই জায়গায় হবে ইন্টেন্ট ডট, তো অ্যাকশন ভিউ। সো এই জায়গায় ইউআরআই ডট পার্সের জায়গায় হবে, এই জায়গায় স্ট্রিং হবে এসএমএস দিয়ে হচ্ছে একটা কোলন দিব। সো আমরা 123 নাম্বার দিলাম যে 123 নাম্বারে আমরা এসএমএস পাঠাবো। সো এখানে হচ্ছে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা হচ্ছে আমাদের লিখে দিব এই জায়গায় এসএমএস বডি, এসএমএস আন্ডারস্কোর BODY।
সো এই জায়গায় কমা দিয়ে এই জায়গায় হবে হচ্ছে আমাদের এসএমএস এর যে বডি। সো দিস ইজ মাই মেসেজ ওকে। এরপরে আমরা স্টার্ট অ্যাক্টিভিটি, সো ইন্টেন্ট। সো এখন আমরা একটি রান করি। সো অ্যাপটি রান হয়েছে এবং ইমপ্লিসিট ইন্টেন্ট ক্লিক দিলাম। ক্লিক দিলে সো আমাকে মেসেজের যে অ্যাপগুলো আছে সেগুলো দেখাচ্ছে। সো আমরা এই মেসেজেস এই জায়গায় ক্লিক দিলে তো আমাদের দেখা যাচ্ছে যে 1 2 3 চলে আসছে, অর্থাৎ ফোন নাম্বারটা যেটা আমরা ইউআরআই পার্সে দিয়েছিলাম, আর এসএমএস বডি দিস ইজ মাই মেসেজ সেটা এসএমএস টেক্সট আকারে চলে আসছে। সো এখন সেন্ড করলে আমাদের মেসেজটি সেন্ড হয়ে যাবে। তো এভাবে আমরা ইমপ্লিসিট ইন্টেন্ট ইউজ করতে পারি। সো এখানে 3 ধরনের ইমপ্লিসিট ইন্টেন্ট আমরা দেখলাম। তো এক্সপ্লিসিট ইন্টেন্ট যেটা, তো এই এক্সপ্লিসিট ইন্টেন্টে কিন্তু আমরা ডেটা পাস করতে পারি, যে এই যে পুট এক্সট্রা যেরকম আছে এই জায়গায়। সো আমরা কিন্তু একটা ডেটাকে আমরা নিয়ে গেছি যে মেসেজ পাঠানোর জন্য। সো এই জায়গায় আই ডট পুট এক্সট্রা যদি আমরা দিই, সো এই জায়গায় আমরা দিলাম যে এটা হচ্ছে কি ভ্যালু আকারে যাবে। সো এই জায়গায় যদি আমি লিখে দিই যে নেম, নেম, সো কমা দিয়ে এই জায়গায় হচ্ছে আমাদের ভ্যালুটা, যেমন এই জায়গায় লিখে দিলাম যে টিউআইসিটি। সো আমরা একটা নাম দিলাম। সো এখন যখন আমরা নতুন একটা অ্যাক্টিভিটিতে যাব তখন সেই জায়গায় এই নেম কিটা দিয়ে যদি আমরা ইন্টেন্ট থেকে ডাটাটা ধরি, সেক্ষেত্রে আছে আমরা এই নামটা পাবো। সো এটা কীভাবে সম্ভব? সো আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাই। সো কমান্ড অর কন্ট্রোলে চাপ দিয়ে যদি আমরা এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করি, সো সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে আসলাম। সো এখন এই জায়গায় আমরা নামটাকে ধরবো। সো নামটাকে ধরার জন্য একটা স্ট্রিংয়ে নামটাকে রাখবো, যে নেম ইকুয়াল টু, সো এখানে হচ্ছে গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। সো এই জায়গায় হচ্ছে আমরা কিটা দিয়ে দেবো, কোন কিটা, যে কিটা দিয়ে আমরা থ্রো করেছিলাম ডেটাটা। সো এই যে নেম, এটা কন্ট্রোল সি, তো এই জায়গায় এসে কন্ট্রোল ভি। সো এখন আমরা এই জায়গায় হচ্ছে আমরা ওই নামটা পাবো যখন আমরা রান করব। সো এইটা আসলে আসলো কিনা সেটা দেখার জন্য একটা টোস্ট ক্রিয়েট করি এই জায়গায়, টোস্ট। সো এই জায়গায় আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম যে নেম। ওকে, এখন আমরা রান করি। সো অ্যাপটি রান হয়েছে। তো আমরা এক্সপ্লিসিট ইন্টেন্ট দেখতে চেয়েছিলাম। সো এক্সপ্লিসিট ইন্টেন্টে এই বাটনে ক্লিক করলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে, তার পাশাপাশি হচ্ছে আমাদের একটা নাম দেখাবে। সো আমরা এই নামটা চলে আসছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে, তার মানে নামটা ঠিকঠাকভাবে চলে আসছে এই কি এর মাধ্যমে, নেম কি এর মাধ্যমে আমরা একটা ডেটাকে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে পাস করতে পারলাম। তো এভাবে আমরা ইন্টেন্টকে কাজে লাগাতে পারি। সো ইন্টেন্টের আরও বিভিন্ন ব্যবহার আছে, পরবর্তীতে বিভিন্ন টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব। সো ইন্টেন্টের বেসিক ব্যবহার এরকমই। সো ধন্যবাদ।